আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম কি? আবু তালেব। নাম কি? আবু তালেব। বলেন আবু তালেবকে আল্লাহ নবী দাওয়াত দিছে না? দিছে। এত দাওয়াত দিল, কালিমা পড়ছে? কালিমা পড়ছে। মওতের টাইমে, ইন্তেকালের টাইমে আল্লাহু আকবার, আল্লাহ নবী বলতেছে চাচা যদি কালিমাটা পড়েন তাহলে আমি এই কালিমা পড়ার উসিলায় কিয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশের একটা ব্যবস্থা হবে। তো চাচা কি কয়? ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু আও হিজারু মাসাব্বাতিন লাওয়াজাতনি বিলাকা সামহাম মুবিনা। আবু তালেব বলতেছে, ও বাতিজা মুহাম্মদ, তোমার ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম, তোমার ধর্মই যে আসল ধর্ম, এটা আমি জানি। এটা আমি কি জানি, কিন্তু এটা আমি মানতে পারি না, কারণ আমার বংশের লোক গালাগালি করবো। কি করবো? বংশের লোক করবো হচ্ছে এতে বাতিজা ধর্ম গ্রহণ করছে, নিজের বাপ দাদার ধর্ম ছাড়ি দিছে, মানুষের কুৎসা কাটাইবো, মানুষের বদনামি করবো, দরকার নাই জান্নাত চেনে বেলা। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বলেন কাজও করি এখন। এখন যদি বলে আল্লাহ আমার বাতিজা তো নবী, আমারে বাঁচাই দাও, কাজাবে? قال رسول الله صلى الله عليه وسلم اخوان اهل النار اخوان اهل النار عذابا ابو طالب وهو منتعل بنا عليه يغلي منهما دماغه। আল্লাহর নবীর এই চাচা আবু তালেব আল্লাহর নবীর কখনো বিরোধিতা করে নাই, সহযোগিতা করছে। তবে যেহেতু ঈমান নাই, জাহান্নামে যাইতে হবে, তবে আযাবটা একটু হালকা হবে। কি হবে? আল্লাহর নবী বলেন আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আবু তালেবকে দুইটা আগুনের জোতা পরিধান করানো হবে। কি করানো হবে? দুইটা আগুনের জোতা, দুইটা আগুনের জোতা কি করা হবে? পরিধান করা হবে। ওই আগুনের জোতার তাপ আর এটার প্রভাবে মাথার মগজগুলি টকবক করতে থাকবে। এটা যদি সহজ আযাব হয়, কঠিনের অবস্থা কি হবে? আল্লাহু আকবার। কি না ঈমান নাই, ইসলাম নাই। বলেন ঈমান ইসলামের চেয়ে বড় কোন জিনিস আছে? আর এইজন্য আল্লাহ পাক বলেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা শরীক বলবে, হায় রে যদি মুসলমান হইতাম, যদি মুসলমান থাকতাম, আজকে এই ভয়াবহ জাহান্নামের আযাব থেকে বাঁচিয়া যাইতাম। বাঁচার গতি আছে? আল্লাহু আকবার। তাহলে খানা পিনা বড় নিয়ামত না ইসলাম বড় নিয়ামত? বলেন না, কোনটা বড় নিয়ামত? ইসলাম বড়। কি এইজন্য খানার পরে শুধু খানা খাইয়া শুকর নয়, শুধু খানা খাইয়া জিকির নয়, ইসলাম নামক নিয়ামত যে আল্লাহ দিয়েছেন ওই জন্য শুকর আদায় করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি খাওয়াইলেন, যিনি পান করাইলেন, যিনি আমাকে মুসলমানের একজন বানাইলেন। সুবহানাল্লাহ। তাহলে খানার শুরুতে কাজ জিকির, খানার শেষে কাজ জিকির, ঘুমের শুরুতে কাজ জিকির, ঘুমের শেষে কাজ জিকির, মসজিদে ঢুকতে কাজ জিকির, বাহিরে কাজ জিকির, সবসময় কাজ জিকির নিয়ে থাকবো। আল্লাহ আমাদেরকে আল্লাহ জিকির নিয়ে থাকার তৌফিক দান করে। আমি কষ্ট দিয়েছি আপনাদের? বিরক্ত হচ্ছেন লাগি? আচ্ছা বলেন, বাথরুমে ঢুকতে আল্লাহ জিকির আছে না নাই? নাই লাগে? হ্যাঁ, কি জিকির? কি আল্লাহুম্মা, কার নাম? কাকে ডাক দিলাম? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়া আছে না নাই? এই যে আল্লাহুম্মা বলি ডাক দিলাম কাকে? তার মানে ভাই বাথরুমে ঢুকতেও জিকির আছে না নাই? বাথরুমের পরিবেশ ভালো না খারাপ? খারাপ না? বাথরুমের পরিবেশ ভালো না খারাপ? নোংরা পরিবেশ, খারাপ পরিবেশ, ওখানে জিন শয়তান আছে না নাই? ওই শয়তান থেকে, শয়তান আক্রমণ থেকে বাঁচার জন্য, অনিষ্ট থেকে, খারাপ থেকে বাঁচার জন্য কার কাছে প্রার্থনা? আল্লাহর কাছে। কি প্রার্থনা? তাহলে বুঝা গেল বাথরুমে ঢুকার আগে পর্যন্ত আল্লাহ জিকির আছে। সুবহানাল্লাহ বলে। বাথরুমে ঢুকার আগে কার জিকির আছে? আল্লাহর জিকির আছে। বাথরুম সারলেন, বাথরুম সারার পরে যখন বের হলেন আবার আল্লাহর জিকির আছে না নাই?
কি জিকির কি? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমার পেটের ভিতরে ছিল পায়খানা প্রস্রাব, বলেন এটা কি আরামদায়ক জিনিস না কষ্টদায়ক জিনিস? কষ্টদায়ক। বাথরুম, এই যে পেটের ভিতরে পায়খানা প্রস্রাব থাকে, এটা কি আরামদায়ক জিনিস না কষ্টদায়ক জিনিস? কষ্টদায়ক। হ্যাঁ, যখন বাথরুম ধরে তখন অবস্থা কি হয়? কতক্ষণই এটা ফেলে দিয়ে একটু স্বস্তি পাওয়া যাবে, অবস্থা অস্থির হয় কি হয় না? টেনশনে থাকে কি থাকে না? এই জন্য যখন বাথরুমটা সারলেন, বাথরুম যখন সারলাম, সারার পরে প্রস্রাব গেল প্রস্রাবের রাস্তা দিয়া, পায়খানা গেল পায়খানার রাস্তা দিয়া, এই যে প্রস্রাব আর পায়খানা বের করে আমাকে যে শান্তি দিলেন, এই জন্য মালিকের শুকর আদায় করা দরকার আছে না নাই? এই জন্য কি বলতে হয়? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার পেটের ভিতরে পায়খানা প্রস্রাব নামক কষ্টদায়ক বস্তুগুলি বের করে দিয়ে আমাকে আরাম আর শান্তি দিলেন। সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহর ওলি হওয়ার জন্য যদি গায়ের রং ফর্সা হওয়া শর্ত হইতো, বেলাল ওলি হইতে পারতো? বেলাল কার ওলি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন না? তাহলে সর্বশেষ আমাদেরকে কার দরবারে যাইতে হবে? আল্লাহর দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য প্রত্যেক জুমায় খতিব সাহেব শেষ খুতবায় যেই শেষে যেই মেসেজটা দেয়, ওটা কি? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দেয় কি দেয় না? এই আয়াতটা পারে না এমন কোন মুসল্লি মনে হয় সমাজে নাই। আশা করি যত মুসল্লি জুমার দিন খুতবা ভালো মতো শুনে বারে বারে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এই আয়াতটা অধিকাংশ মুসল্লির আশা করি মুখস্থ আছে। আপনাদের মুখস্থ আছে নি? এবার আছে আপনাদের মুখস্থ? মুখস্থ নাই লাগে আছে, ছোট আয়াত না, তবে অনেকের মুখস্থ নাই। কারণ দুঃখের বিষয় হলো এতে প্রথম খুতবা তো দূরের কথা, দ্বিতীয় খুতবা হয় না। এরকম আছে না নাই? এজন্য দেখবেন আযান দিলে, আমাদের সমাজে আযান দিলে জুমার দিন এই আস্তে আস্তে উগে দুগে আই, উগে দুগে কি, এরপরে যখন বয়ান শুরু হয় আরো উগে আস্তে আস্তে আই, ঠিক কি না? আস্তে আস্তে আই। এরপরে যখন কি হয়, এই বয়ান শেষ সুন্নতের টাইম দিয়ে তো মোটামুটি মসজিদ কি হয়? ভর্তি হয়। এই হাসান আমিছে। এরপরে যখন খুতবা শুরু হয়, খুতবা শুরু হলে কিছু দেখা যায় দৌড়ি দৌড়ি আই, এরকম আসে কি আসে না? আসে। এরপরে যখন খুতবা শেষ, একামত শেষ, বহুত গুণ দৌড়াইয়া এসে পিছন দিয়ে এসে দাঁড়ানো অবস্থায় হাঁপাইতে থাকে। কি করতে থাকি? এই হাঁপাই থাকেনি। আর বহুত গুণ তো এমন দৌড়িয়ে দৌড়ি ঢুকবার সময় চিত্ত হরি কাপড় গেছে এক দেশে, হেঁটে গেছে আরেক দেশে, ঠ্যাং ভাঙিয়ে গেছে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ওই যে নামাজ আগে ভাগে আইনো, আল্লাহ হেদায়েত করুক, আমিন। তাহলে এখন মসজিদ তো কোন রকম ভর্তি হইলো, যখন সালামটা ফিরাইলো, সালাম ফিরাইবার লগে লগে ডান দিকে ইমাম সাহেব সালাম ফিরেছে, বাম দিকে পরে দেখেছে পিছনে সব খালি হয়ে গেছে, ঠিক কি না? তো ভর্তি হতে টাইম লাগে, খালি হইতে টাইম। কথা সত্য না মিথ্যা? এই জন্য দেখা যায় অধিকাংশ মুসল্লি তাড়াহুড়া করে আসে শেষ দিকে, অনেকে খুতবাই শুনে না। এই জন্য দেখা যায় অনেক আয়াত খুতবাতে বারে বারে আসে, এই আয়াতগুলিও কোফাল পড়ার মুখস্থ নাই, ঠিক কিনা বলেন না? তাহলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যারা নিয়মিত খুতবা শুনে আশা করি সব মুসল্লিদের এই আয়াতটা মুখস্থ থাকার কথা। তো এই আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ফাযকুরুনি, বান্দা আমি আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করতে হবে তো? আল্লাহকে স্মরণ করা। এই সবকটা প্রত্যেক জুমাতে ইমাম সাহেব আমাদেরকে স্মরণ করায় দেন আল্লাহর আয়াতটা। কারণ আমাদেরকে সর্বশেষ যাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য সারাদিন আমরা দুনিয়ার হাজারো কাজে ব্যস্ত থাকি, হাজারো ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু মালিকের স্মরণ ছুটে যায়, ছুটে যায় কিনা? এই জন্য প্রত্যেক জুমাতে খতিব সাহেব আমাদেরকে আল্লাহর স্মরণের কথা আবার স্মরণ করাইয়া দেন, আল্লাহ স্মরণের কথা আবার কি করে দেন? স্মরণ করাইয়া দেন। এই জন্য ইমানদার তো হইল, খাঁটি ইমানদার তো হইল যে সব সময় আল্লাহর স্মরণ নিয়ে চলে। কার স্মরণ? আল্লাহর জিকির। এই যে দেখেন আমরা যখন মসজিদে ঢুকি দৈনিক 5 বার,
ঢুকার টাইমেও আল্লাহর স্মরণ আছে না নাই? মসজিদে ঢুকতে কয়টা সুন্নাত বলুন তো? কয়টা সুন্নাত? মসজিদে ঢুকতে কয়টা সুন্নাত? 5টা সুন্নাত। প্রথমে কি? বিসমিল্লাহ, আল্লাহর স্মরণ। সুবহানাল্লাহ বলেন। মসজিদে ঢুকতে কয়টা সুন্নাত? 5টা। প্রথমে কি? বিসমিল্লাহ। 2 নম্বরে দরুদ শরীফ। 2 নম্বরে কি? দরুদ শরীফ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 3 নম্বরে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক অর্থ কি? হে আল্লাহ, আমার জন্য রহমতের সমস্ত দরওয়াজাগুলি খুলিয়া দেন। সুবহানাল্লাহ। আমার জন্য কি করেন? রহমতের সব দরওয়াজা খুলিয়া দেন। একজন লোক সকালে, দুপুরে, আসরে, মাগরিবে, এশাতে 5 ওয়াক্ত 5 বার ঢুকার টাইমে বলতেছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ও মালিক আল্লাহ, আমার জন্য রহমতের দরওয়াজাগুলি খুলিয়া দেন। দৈনিক 5 বার সে ঢুকার টাইমে বলতেছে, মালিকের কথা স্মরণ করিয়া মালিকের কাছে দোয়াটা পড়তেছে। বলেন রহমতের দরওয়াজা খুলবে কি খুলবে না? এখন এই দোয়াটা পড়েনি, অধিকাংশ করে না। কোন রকম আয়ে দুমদাম ঢুকি যায়, দোয়ার কোনো খবর, মালিকের জিকিরের কোনো খবর নাই। কথা বুঝে আসতেছে? কষ্ট দিতে আপনাদের? তাহলে 1 নম্বরে কি করা? বিসমিল্লাহ। কার নামে জিকির? আল্লাহর নামে। 2 নম্বরে দরুদ শরীফ। 2 নম্বরে কি? 3 নম্বরে দোয়া আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। 4 নম্বরে ডাইন পাও দিয়ে ঢুকে। কোন পাও? কোন পাও? নাকি বাম পাও? কোন পাও দিতে হবে? ডাইন পাও দিয়ে। একটা সিস্টেম আছে না নাই? ডাইন পাও দিয়ে ঢুকতে হবে। 5 নম্বরে ইতিকাফের নিয়ত। কিসের নিয়ত? 5 নম্বরে কিসের নিয়ত? ইতিকাফের নিয়ত করতে হবে। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মাসজিদ। এই মসজিদে আমি যতক্ষণ থাকবো, অবস্থান করব, আমি সুন্নাত বা নফল ইতিকাফের নিয়তে ঢুকলাম। কথা বুঝে আসছে? বাংলাতে মনে মনে নিয়ত করে লই যাব, আমি ইতিকাফের নিয়তে ঢুকছি। এটা মনে মনে থাকলেও হয়ে যাবে। নিয়ত কি ফরে না করে? বলে নিয়ত কি ফরে না করে? অনেককে যদি বলি যে নামাজ পড়েন না কা, ও দূর হুজুর নিয়ত হারি না। কি হারি না? কিরকম নিয়ত হারেন না? ওই যে ফজরের নিয়ত, জোহরের নিয়ত, আসরের নিয়ত, মাগরিব এশা নিয়ত তো পারি না, এই জন্য নামাজও পড়ি না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। নিয়ত কি পড়ে না নিয়ত করে? করে। নিয়ত করে, নিয়ত করে না। আপনি যখন বাজারে আসতেছেন, বাজারে আসার টাইমে আপনি কি ঘর থেকে বলছেন যে আমি এখন ঘর থেকে বের হচ্ছি বাজারে যাওয়ার নিয়তে? কি বলছেন? নাকি নিয়ত করে বাড়িছেন, বাজারে চলিয়েছেন? ঠিক কিনা বলেন না? তাহলে নিয়ত পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নাই। মুখে উচ্চারণ করা কোনো জরুরি নয়। রোজার নিয়ত বলেন, জানাজার নিয়ত বলেন, নামাজের নিয়ত বলেন, ইতিকাফের নিয়ত বলেন, সব নিয়ত যদি মুখে পড়তে পারেন ভালো, না পারলে কোনো সমস্যা নাই। কারণ নিয়ত অন্তরের কাজ। কিসের কাজ? কথা কি বুঝতে পারছি? তাহলে মসজিদে কয়টা সুন্নাত বলেন তো? কয়টা? 1 নম্বর কি? বিসমিল্লাহ। 2 নম্বর দরুদ শরীফ। 2 নম্বর কি? দরুদ শরীফ। 3 নম্বর দোয়া। 4 নম্বর ডান পায়ে ঢুকা। 5 নম্বর ইতিকাফের নিয়ত। বলেন সুবহানাল্লাহ। আমল করবেন ইনশাআল্লাহ। ওয়াজ কি শুধু শোনার জন্য না, আমল করার জন্য? এরপরে যখন বের হব, মসজিদ থেকে বের হওয়ার টাইমে আবার কয়টা সুন্নাত? 5টা। বলেন কয়টা সুন্নাত? আবার 5টা সুন্নাত। 1 নম্বরে বিসমিল্লাহ, আবার কার স্মরণ? ওই আবার আল্লাহ স্মরণ, মানে আল্লাহ জিকির ছাড়া কোনো গতি নেই। সুবহানাল্লাহ। আবার বিসমিল্লাহ, এরপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নবীর উপরে দরুদ শরীফ আছে না নাই? এরপরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ চাই। কি চাই? অনুগ্রহ কি? আল্লাহ আমি এখন খেতে যাব, আমার ফসলে বরকত দেন। আল্লাহ আমি এখন দোকানে যাব, আমার দোকানে বরকত দেন। আল্লাহ আমি চাকরিতে যাব, আমার কামাইয়ের জমিতে বরকত দেন। ঠিক কিনা বলেন? বরকতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। খাওয়ান কে? আল্লাহ। এইজন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ও আল্লাহ, আমাকে আপনি অনুগ্রহ করেন, দয়া করেন, আমার রিজিকে আপনি বরকত দেন। সুবহানাল্লাহ।
শিক্ষিত কিন্তু কি হইছে নাই, এরকম আছে না? আরে বহুজন আছে নাম লিখতে আর না টিপ দেয় কিন্তু হেদে কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ না? তাহলে রিজিকের মালিক কে? আগার রুজি বদা নজদর ফজুদে, আগার রুজি বদা নজদর ফজুদে, জানা দাতন কে তর রুজি নাবুদে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার বলছেন, আগার রুজি বদা নজদর ফজুদে, জানা দাতন কে তর রুজি নাবুদে, বনাদা চুনা রুজি রসানত খেদানা আন্দরা হাইরা বমানত। অনেক মানুষ আছে পড়ালেখা নাই, শিক্ষা দীক্ষা নাই, কিন্তু অনেক সম্পত্তির মালিক আছে না নাই? আছে নাই লাগে আছে আছে। আবার অনেক মানুষ আছে অনেক শিক্ষিত, অনেক গ্রাজুয়েট, অনেক যোগ্যতা, অনেক কি কিন্তু টিয়া পয়সা নাই। আমাদের সন্দ্বীপের অনেক জায়গায় দেখি, সন্দ্বীপের নাজিরহাটে দেখি একটা খুব শিক্ষিত একটা মানুষ বাউরিয়া, ইংরেজিতে কথা কও, আমি ওই কালা ভাইয়ে মারহাবা মাশাআল্লাহ, দেখছেন নি বাউরিয়াতে একটা দেখছি ইংরেজিতে কথা কও, দোকানে ঢুকি বলবো 1 কাপ টি মানে এক কাপ চা, কথা বুঝেন নাই? এটা ইংরেজি মানে কি শিক্ষিত কিন্তু হাগল, কিন্তু কি হাগল বলে না। আল্লাহু আকবার, কত শিক্ষিত, কত কি শিক্ষিত, আল্লাহু আকবার। তাহলে সুস্থতার মালিক রিজিকের মালিক কে? এজন্য কবি বলছেন, কামা আকিলিন আকিলিন আয়াত মাযাইবু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারযুকা, হাযাল্লাযী তারাকাল আওহামা হাইরাতান ওয়া সায়্যারাল আলিমান নিহরিরা জিন্দিকা। অনেক বড় বড় জ্ঞানী তারা পর্যন্ত অস্থির হয়ে যায়, কিরে এত জ্ঞান আমার, এত বিচক্ষণতা, এত যোগ্যতা আমার দেখি নিয়ে বসে নাই, উঠে দেখি পাগল ছাগল বুঝ বুদ্ধি কিচ্ছু নাই, এখন নাম লিখতে পারে না, টিপ দেয়, লক্ষ কোটি টাকার কানি কানি জায়গার মালিক। সুবহানাল্লাহ, কয় জায়গা কার? আল্লাহ। এজন্য দয়া চাইতে হবে কার কাছে? মসজিদ থেকে বের হইয়া দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ আপনার কাছে দয়া চাই, আপনার কাছে অনুগ্রহ চাই, আপনার কাছে রিজিকের ভিক্ষা চাই। রিজিকের ভিক্ষা চাই। রিজিক মানে খেলে খাওন না, রিজিক মানে কি খেলে খাওন? কি বলেন? রিজিক মানে সুস্থতা, রিজিক মানে এই যে পোশাক আশাক, রিজিক মানে মনটা ফ্রেশ থাকা, রিজিক মানে মনটা ভালো থাকা, রিজিক মানে টেনশন মুক্ত থাকা, রিজিক মানে নেক আমল করতে থাকা, রিজিক মানে আল্লাহর খাঁটি গোলাম হইতে পারা, এই সব আল্লাহর রিজিক। এজন্য বহু মানুষের কি হইসও আছে কিন্তু এদের খানা বন্ধ হয়ে গেছে, এদের টেনশন এমন ধরা ধরছে, এদের আর কোনো সুখ নেই, ঠিক কি না? এজন্য অনেক রাজা রাজমহলে বসে কাঁদে, আর অনেক প্রজা অভাবী কুরের ঘরে বসে বসে হাসে। সুবহানাল্লাহ, অনেক রাজা রাজপ্রাসাদে বসে কি কাঁদে, আর অনেক কুরের ঘরে বসে প্রজা বসে বসে হাসে। হাসান কে? শান্তি দেন কে? আল্লাহ। এই শান্তি এটাও রিজিক, এটাও কি রিজিক। এজন্য মসজিদ থেকে বের হইতে আল্লাহর কাছে অনুগ্রহ দয়া চাওয়া। তাহলে মসজিদ থেকে বের হইতে কয়টা সুন্নাত? 5টা। ভুলে গেছেন লাগে কয়টা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, দোয়াটা করতে হবে কি হবে না? তাহলে 1 নম্বরে বিসমিল্লাহ কার জিকির, 2 নম্বরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, নবীর উপরে দরুদ শরীফ, 3 নম্বরে দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, 4 নম্বরে বাম পাও দিয়া বের হওয়া। কোন পাও দিয়া? বলেন কোন পাও? বাম পায়ে বের হওয়া 4 নম্বরে, নাকি ডান পায়ে? বাম পাও দিয়া বের হওয়া। 5 নম্বরে ডান পায়ে প্রথমে জুতা পরিধান করা। ডান পায়ে প্রথমে কি? জুতা পরিধান করা। এখন বলেন ঢুকতে কয়টা সুন্নাত? 5টা। বাইরে কয়টা সুন্নাত? 5টা। টোটাল কয়টা হইলো? 5টা। তাহলে মসজিদে ঢুকতে আর বাইরে হইতে 10টা সুন্নাত, ফজরে 10টা, যোহরে 10টা, আসরে 10টা, মাগরিবে 10টা, এশাতে 10টা, 5 10 কয়টা? 50। সুবহানাল্লাহ, 5 10 50টা সুন্নাত একদিনে। সুবহানাল্লাহ বলেন। এবার সপ্তাহে কত, মাসে কত, 12 বছরে কত, জীবনে কত, এতগুলি সুন্নাত যখন আপনার নেকির পাল্লাই দেওয়া হবে, নেকির পাল্লা হালকা হবে না ভারী হবে?
সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নাম দিয়ে সব কাজ শুরু, আবার সব কাজের বড় কার নাম। আমরা যখন ঘুমাইতে যাই, কোথায় যাই? কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক না? পারেননি সবাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা কি শুধু দোয়া না জিকিরও? দোয়া ও জিকির, সুবহানাল্লাহ না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও আল্লাহ আপনার নামে ঘুম নামক মরণ, আবার আপনার নামে ঘুম নামক মরণ থেকে উঠন। সুবহানাল্লাহ। এই ঘুম নামক মরণটাও আপনি আল্লাহর নামে, ঘুম নামক মরণ থেকে জিন্দা হওয়া এটাও আপনি আল্লাহর নামে। কারণ পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে রাতের বেলা ঘুমায় কিন্তু সকালে আর উঠে না, আছে না নাই? আছে না নাই? তাহলে ঘুম যাইতে হবে কার নামে? হ্যাঁ, এখন তো অনেকে আছে ঘুম যা প্রেমিকার নামে। কার নামে? মোবাইল সাইতে 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 আর মোবাইলে প্রেমিকার লগে কথা করতে করতে এরপরে 1টা বাজে ঘুম গেছি, ঠিক কিনা বলেন না? নাউজুবিল্লাহ বলেন। ফেনিকের জিকির, ফেনিকের জিকির, ফেনিকের জিকির আর ফেনিকের জিকির আর নাটক সিনেমা এগুলি করতে করতে, এগুলি জিকির করতে করতে ঘুমাইলো। এই রাত্রে যদি মরণ আসে অবস্থাটা কি হবে? ভালো হবে না খারাপ হবে? আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত নোংরা মৌত থেকে, নোংরা কাজ থেকে হেফাজত করুক, আমিন করে। এই জন্য মৌতকে ভয় করি, কখন যে আসি যা কেউ জানে। এই যে খাসার হাত, এই বাজারের মধ্যে আমাদের কার যে কাফনের কাপড় আসি গেছে আমরা জানি না, ঠিক কিনা বলেন? জানেননি? এখানে আমাদের কার কাফনের কাপড় আসি গেছে আমরা কেউ জানি না। এই জন্য আগে ভাগে সতর্ক হওয়া দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা, বুড়া বাজিরা, মা বোনেরা, আমরা আগে ভাগে সতর্ক হয়ে যাই। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহু আকবার। তাহলে ঘুম কার নামে? ওখানেও কাজ জিকির। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে ঘুম নামক মরণ, আপনার নামে ঘুম নামক মরণ থেকে আবার জীবিত হওয়া। সুবহানাল্লাহ। আবার যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠার পরে আবার জিকির আছে না নাই? আছে। কার জিকির? কি জিকিরটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আছে না নাই? এটা কার জিকির? কার শুকরিয়া? কার শুকরিয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে ঘুম নামক মরণের পরে আবার জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। আহইয়ানা বা'দা মা আমাতানা, ঘুম নামক মরণের পরে যে আল্লাহ আমাকে জীবিত করলেন, সব প্রশংসা তার জন্য। তার মানে ঘুম যাব আল্লাহর নামে, আল্লাহর জিকির নিয়া, ঘুম থেকে উঠবো আল্লাহর নামে, আল্লাহর জিকির নিয়া। তাহলে যেই লোকের ঘুম যাওয়া আল্লাহর নামের জিকিরে, যেই লোকের ঘুম থেকে উঠে আল্লাহর নামের জিকিরে, পুরা ঘুমটাতে সে যদিও ঘুমাইছে, পুরাটা আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির দরকার আছে না নাই? প্রতিটা কাজে মালিকের জিকির দরকার আছে না নাই? এইটা হলো জিকিরের আসল উদ্দেশ্য। প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর নামে কাজ শুরু করা, কাজ শেষে আল্লাহর নামে শুকরিয়া আদায় করা। ভাত খাই কাজ জিকির নিয়ে, আল্লাহর কোনটা কাজ জিকির? বিসমিল্লাহ। কার নাম? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, কার নামের জিকির? এখন দেখি তোর ইয়াসি বসি যা, আল্লাহ কথা নাই, আছে না নাই? এরকম আছে না নাই? তাহলে খানা খাইতে হবে কার নামের জিকির নিয়ে? আল্লাহর নামের জিকির। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বা বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। কোন বর্ণনায় ওয়াটা নাই, এজন্য ওয়া আলা বারাকাতিল্লাহ, আলা বারাকাতিল্লাহ দুটো রকম আছে। কথা বুঝাচ্ছি? এরপরে খানা পরে কি আবার কাজ জিকির? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'লানা মিনাল মুসলিমিন, ঠিক কি না? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি খাওয়াইলেন। খাওয়াইছে কি? আল্লাহ। নাকি টাকা পয়সা খাওয়াইছে? দ্বন্দ্বলতে খাওয়াইছে। কত মানুষের টাকা আছে, পয়সা আছে, দ্বন্দ্বলত আছে, হাসপাতালে সিট হয়ে তুলিছে, ঠিক কি না? এই সত্য না মিথ্যা? হাসপাতালের পেটে শুয়ে আছে,
খানা পিনা নাই, নাক দিয়ে স্যালাইনে তার লাগাই রাখছে, ডাক্তারে বলছে খানা পিনা দিও না, এই গ্লুকোজের পানি দাও স্যালাইনের ফাঁক দিয়া, খানা দিলেই মরণ, ঠিক কিনা? অথচ কোটি টাকা ব্যাংকে ভরে আছে, কানি কানি তালুকদারি আছে, খানা বন্ধ হয়ে গেছে। তাহলে টাকা পয়সা খাওয়াই, ব্যবসা বাণিজ্য খাওয়াই, চাকরি বাকরি খাওয়াই না আল্লাহ খাওয়াই? এই জন্য খানার পরে কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাকে খাওয়াইলেন, যিনি আমাকে পান করাইলেন এবং যিনি আমাকে মুসলমানদের একজন বানাইলেন। তাহলে খানা পান করা এর চেয়ে বড় নিয়ামত হলো মুসলমান হওয়া। কি হওয়া? মুসলমান হওয়া সবচেয়ে বড় নিয়ামত। মুসলমান হওয়া কি সবচেয়ে বড় কি নিয়ামত? এর চেয়ে বড় কোন নিয়ামত? কিয়ামতের ময়দানে কেউ যদি বলে যে আল্লাহ আমি তো অমুক দলের প্রধান ছিলাম, বাঁচাই দেন, বাঁচাই দেন, বাঁচতে হতো না ঠেঙ্গানি এত চলব। কি বলেন? আমি অমুক দলের প্রধান ছিলাম, আমি অমুক দলের কি সভাপতি ছিলাম, অমুক দলের আমি সেক্রেটারি ছিলাম, অমুক দলের কেশিয়ার ছিলাম, আমার সমাজে অনেক দাফর ছিল, আমি বড় নেতা ছিলাম, আমি বড় বাহাদুর ছিলাম। কি বলেন? হ্যাঁ, বাঁচতে হবো। আল্লাহু আকবার। এই জন্য কিয়ামতের ময়দানে বাঁচতে হলে লাগবে ঈমান আর ইসলাম। কি লাগবে বলেন তো? ঈমান আর কি লাগবে? ইসলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম কি? আজর। আজর বলেন মুমিন না কাফের? কাফের। এখন এই আজর যদি বলে আল্লাহ আমার ছেলে ছিল নবী, আমারে বাঁচাই দাও, কেমন বলি? হ্যাঁ, কেমন বলি? কাজ হবে না, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল কেনান। কেনান যদি বলে আল্লাহ আমার আব্বা ছিল নবী, আমারে বাঁচাই দাও, বাঁচতে বলি না, বাঁচার কোন গতি নাই। এজন্য কেউ বাবার পরিচয় দিয়া বাঁচতে পারবে না, আর কেউ ছেলের পরিচয় দিয়েও বাঁচার কোন সুযোগ নাই। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল মুশরিকা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল বেঈমান। কি ছিল? বেঈমান ছিল, কাফেরদের পার্টি ছিল, তলে তলে সে ওই পার্টি ছিল। এখন যদি বলে ও আল্লাহ আমার স্বামী তো ছিল নবী, আমারে বাঁচাই দাও, বাঁচতে পারবে না। এজন্য স্বামীর দোহাই দিয়ে স্ত্রী বাঁচবে না, স্ত্রীর দোহাই দিয়ে স্বামী বাঁচবে না, সন্তানকে দেখাইয়া বাপ বাঁচতে পারবে না, বাপকে দেখাইয়া সন্তান বাঁচতে পারবে না। বাঁচতে পারবে যদি ঈমান আর ইসলাম থাকে। ঈমান কি থাকে? ইসলাম থাকে। ঈমান আর ইসলাম ছাড়া বাঁচার কোনো গতি নাই।